আশা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো কত তারিখ? 15th সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর। এখন প্রায় 8টা বাজতে যায়। আর আজকে আমরা যাচ্ছি শপিংয়ে গড়িয়াহাটে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম অ্যান্ড ফাইনালি আজকের ডেটটা ঠিক হলো। আগের বারও আমরা প্ল্যান করেছিলাম যাওয়ার, বাট যাওয়া হয়নি। বাট আজকে ফাইনালি আমরা যাচ্ছি। আমি, রিনি, মা, আর ওদিক থেকে তনয়া আর তনয়ার মা আন্টি। তো এই আমরা 5 জন যাচ্ছি সবাই মিলে। অনেক শপিং করার প্ল্যান আছে, তো দেখা যাক কী হয়। লেটস গো। এখন আর সময় নেই, ট্রেন ধরবো, এই ট্রেনটা ধরবো। তো চলো যাওয়া যাক। তোমাকেই তো সুন্দর লাগছে। চলো 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 চলো। ভিডিও হচ্ছে, আবার কি করবো? আমি যখনই করছি তখনই করছি। দাদা আমি করে জানবো তুই এখন করছিস? চুলটা ঠিকই নেই। আমরা স্টেশনে জাস্ট পৌঁছালাম, আর আমাদের আসার আগেই তো তনয়ারা পৌঁছে গেছে। ওরা টিকিট কেটে রেখেছিল। আজকে যেহেতু আমরা এসি ট্রেনে যাচ্ছি, তো সবাই একটু এক্সাইটেড। আমিও এক্সাইটেড, বাট একটু কম, কারণ অলরেডি এর আগে একদিন আমি এসি ট্রেনে উঠেছিলাম। এই এক্সাইটমেন্টটা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের বনগাঁ লাইনে এসি ট্রেন, এটা জাস্ট ভাবাই যাচ্ছে না। আমি তো জাস্ট কয়েক মাস আগেও ভাবছিলাম যদি একটা এসি ট্রেন হতো, কি মজা হতো, কি আরামে যাওয়া যেত। অ্যান্ড ফাইনালি সেটা হয়েছে। এটা তো মানে ভাবতেই পারছি না আমরা। আর ট্রেনটা তো বেশ ফাঁকাই ছিল। লাস্টের দিকে একটু ভিড় হয়েছিল। যাই হোক, আমরা তো বেশ আরাম করেই দমদম পৌঁছালাম। দমদমে নেমে আমরা মেট্রো নিয়ে নিলাম। এখান থেকে যাব কালীঘাট, তারপর কালীঘাট থেকে অটো করে গড়িয়াহাট। অনেক বছর আগে গড়িয়াহাটে প্রায় যেতাম। ওখানকার প্যান্টালুন্স থেকে আমরা পুজোর শপিং করতাম। ওই মার্কেটের পাশ দিয়েই আসতাম, বাট কখনো মার্কেট থেকে মানে কিছু কেনাই হয়নি, এক্সপ্লোর করাই হয়নি। 2 বছর আগে একবার গেছিলাম, বাট সেবারও খুব ভালো করে এক্সপ্লোর করা হয়নি মার্কেটটা। আজকে ইচ্ছা আছে বেশ ভালো করে এক্সপ্লোর করার, অনেক কিছু কেনার। তো দেখা যাক। বাট আজকের ওয়েদারটা খুব ভালো নেই, মেঘ করছে, হালকা হালকা বৃষ্টিও আসছে। আমরা কালকে থেকে অবশ্য টেনশনে ছিলাম যে বৃষ্টি হবে না তো। তো তনয়া বলছিল ওয়েদার রিপোর্ট দেখেছিস? আমি তো ওয়েদার রিপোর্ট দেখিনি। তনয়া বলল, তারপর দেখলাম, আর দেখলাম যে 100% বৃষ্টি দেখাচ্ছে। বাট আমি কিন্তু হোল টাইম পজিটিভই ছিলাম। আমি সবাইকে বলছিলাম না না বৃষ্টি হবে না, সবকিছু ঠিকঠাকই হবে, ভালো করে শপিং করতে পারবো। বাট মেট্রো স্টেশনে পৌঁছে দেখলাম বৃষ্টি পড়ছে বেশ ভালোই। আর এখনো আমি আশা রাখছি যে বৃষ্টিটা কমে যাবে। তো আমাদের কাছে তো ছাতা ছিল না, তনয়ার কাছে একটা ছাতা ছিল। তো কোনো রকমে ভিজেই উঠলাম অটোতে। 5 জন তো একটা অটোতে হবে না, ওইজন্য আমি, মা আর রিনি যাচ্ছি এই অটোটা করে, আর পেছনের অটোতে আসছে তনয়া আর আন্টি। আর আমি দেখার চেষ্টা করছি যে বৃষ্টিটা কমছে কিনা। তো মনে হচ্ছে এই জায়গায় বৃষ্টিই হয়নি। এই জায়গা তো শুকনো, হালকা একটু বৃষ্টি হয়েছে, এখন একটু রোদও উঠছে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে সবে 11টা বাজে, ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। দোকানপাট দেখলাম সবে খুলছে আর কি। ভিড় কম হবে, ভালো করে দেখে শুনে জিনিসপত্র কিনতে পারবো। তনয়ারা পরে টোটোতে আসছে, তো ওয়েট করছি ওদের জন্য। আকাশে তো মেঘ ভালোই আছে, বাট তার সাথে সাথে কিন্তু হালকা হালকা রোদও উঠছে, ওই জন্য বেশ মনটা ভালো হয়ে গেল। ভালোই রোদ উঠছে। ওরা তো পরে টোটোতেই আসার কথা, কোথায়? আর এখানে পৌঁছাতেই আমাদের খুব খিদে পেয়ে গেছে, বিশেষ করে আমার আর রিনি। তো আমরা প্রথমেই চলে আসলাম বেদুইনের রোল খেতে। আর আমরা তো খাবারটা অর্ডার করলাম, আর এদিকে তো মা, রিনি, আন্টি শপিং শুরু করে দিয়েছে, দেখতে চলে গেছে জিনিসপত্র। তো আমরা ঠিক করলাম আগে খেয়ে নেব, তারপর শপিং। না হলে এত খিদে পেয়েছে, ঠিক করে শপিং করতে পারবো না। খেয়ে দিয়ে শান্তি করে আমরা শপিং করব। আমরা সবাই একটা করে চিকেন রোল নিয়ে নিলাম। এখানকার চিকেন রোল আমার যে কি ভালো লাগে খেতে, এটা এত ভালো হয় খেতে। তোমরা যদি গড়িয়াহাটে আসো কখনো, এই বেদুইন দোকানটার চিকেন রোল একবার ট্রাই কিন্তু করোই। ইটস অসম। চিকেন রোল ছাড়াও আমরা নিয়েছিলাম মাটন কাবাব, বাট এটা না খেতে আমাদের কারোরই ভালো লাগেনি, একটু এক্সট্রা মশলা দেওয়া ছিল। যাই হোক, খাওয়া দাওয়াটা তো হলো, এবার শপিং স্টার্ট করতে হবে। লেটস গো, শপিং স্টার্ট করা যাক এবার। প্রথমেই আসলাম আমরা এই ক্রকারি শপটাতে, একদম ব্রিজের নিচে এই দোকানটা। কালেকশন তো বেশ ভালোই, সাথে দামটাও কিন্তু বেশ ভালোই বলছিল। যাই হোক, এখান থেকে আর তেমন কিছু কিনিনি আমরা। ওই ক্রকারি শপটার একদম পাশেই টেবিল ক্লথ, ম্যাট এগুলো বিক্রি হচ্ছিল, তো এই দোকানটায় আসলাম। কোন ডিজাইনটা ভালো লাগছে?
সবকটাই ভালো, এটাও ভালো, এটাও ভালো। একটু খুলে খুলে দেখান না একটু। 6টা না, তবে এই যে 6টা নেবো, একটু কম করে নিতে হবে, 40 টাকা করে নিতে হবে। কম করে তো হলো, না না ওরা 3টে নিয়ে 50 টাকা করে। ঠিক আছে, অত কম করে থাকে না এগুলো। পাতা তো 5টা হচ্ছে, 5টা নেবে নাকি পাতা? ওই দিকে 10 টাকা কম নিন না, ওরকম করেন কেন? ভীষণ কিউট, কি অ্যাকচুয়ালি ভালো, সত্যি ভালো। বলবো এটা কত? এটা কত? ওই ক্রকারি শপটার একদম পাশেই ইয়াররিংসটার দোকানটা ছিল, কালেকশনও বেশ ভালো ছিল, কিন্তু ওই দাদুটার ব্যবহার একদমই ভালো ছিল না। যাই হোক, ওখান থেকে আমরা কিছু কিনিনি। এবার চলে আসলাম আমরা একটা ব্লাউজের দোকানে। ব্লাউজের দোকানটা হলো এই ফ্যাশন আপ মলের একদম অপোজিটে। ব্লাউজের কিন্তু হিউজ কালেকশন রয়েছে এখানে, দেখতেও বেশ সুন্দর ব্লাউজগুলো। বাট একটাই প্রবলেম, ব্লাউজের যে লাইনিংটা দেওয়া রয়েছে এটা কিন্তু পিওর কটন না, মানে কটন নাই একদম। তো গরমকালে তো পরাই যাবে না, শীতকালে পরা যেতে পারে। আমার একটা ব্লাউজ খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম নেব, কিন্তু ওই যে লাইলিনের কোয়ালিটিটা ভালো না। ওই সেম ব্লাউজই অনেকগুলো দোকানে ছিল, কিন্তু কোথাও আমি ভালো কোয়ালিটি পেলাম না লাইলিনটার, তো আর নিইনি। এবার চলে আসলাম আমরা একটা ফ্যাব্রিকের দোকানে। এই দোকানটা বেদুইন শপটার একদম অপোজিটে। এখানে হিউজ ভ্যারাইটি রয়েছে ফ্যাব্রিকের, আজরাক প্রিন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রিন্টেড ফ্যাব্রিক রয়েছে। আর এগুলোর কোয়ালিটি কিন্তু টপ নচ, পিওর কটনের ফ্যাব্রিকগুলো। অ্যান্ড আমি আর রিনি তো দেখে আর কন্ট্রোল করতে পারছিলাম না নিজেদেরকে, মনে হচ্ছে যেন অনেকগুলো কিনে নিই। অ্যান্ড এই আজরাক প্রিন্টের ফ্যাব্রিকগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা ভাবছি শর্ট কুর্তি বা লং কুর্তি কিছু বানাবো, তো ওই জন্য এখান থেকে পছন্দ করছি। আমার আমার এইটা খুব ভালো লাগে, এটা ভালো লাগছে রে। আমি আর রিনি দুটো করে ফ্যাব্রিক নিয়ে নিলাম, 1.5 মিটার করে। আর এগুলোর দাম বলছিল 300 রুপিস পার মিটার। 4টে নিয়েছি বলে লাস্টে একটু কমিয়েছে দাম, 100 টাকা মতো কমিয়েছে। আমরা আবার চলে এলাম আরেকটা ব্লাউজের দোকানে। আন্টি একটা সাদা লাল ব্লাউজ খুঁজছে, তো সেই জন্যই দেখছে। আর এই দোকানটাতে ও কালেকশন ভীষণ ভালো, ব্লাউজগুলো দেখতে সত্যি খুব সুন্দর। বাট লাইলিনটা কটনের না, বাট ভালো করে খুঁজলে কয়েকটা দোকানে কিন্তু একটু ভালো লাইলিন পাওয়া যাচ্ছিল। বাট আমি শেষমেশ আর ব্লাউজ কিনিনি, ব্লাউজগুলো সত্যি খুব ভালো লাগছিল, বাট আর কেনা হয়নি। সব কটনের লাইনিং। এই ব্যাগটা একটু দেখো, আমি রেখে দিই। কত? 280 টাকা নিয়ে ডিসকাউন্ট করব। আরে পছন্দ করে দেখে না, দাম পড়ে। এবার দেখে না, দাম পড়ে। কেন রাখো? আমরা কিনতে আসছি, আমি সাইজ আছে এটা? না না, ফ্রি সাইজ তো এগুলো। হ্যাঁ, এটা দাও, এটা দাও। ওই সাদা ওই সেটটা কত দাম? কোনটা কারকে তোর কাছে দিয়েছি? না, নেই আমার কাছে। তোর কাছে ব্যাগে দেখ। আছে আছে, ওর কাছেই আছে, আমি জানি। ফোন দেখছি তুই যাচ্ছিস আর ভাই না, পার্সটা হাতে রাখ। এত শপিং করলে এরকমই হয়। হ্যাঁ, কত শপিং করেছিস তো? ঠিকই আছে, ভালো লাগছে। কত? 500? বাবা, কম হবে না? দেখি সর একটু। না না, আমি এমনি দেখছিলাম। এই র্যাপারগুলো আমি দূর থেকে দেখছিলাম, আর দেখে আমার এত ভালো লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে এগুলো। বাট আমি এগুলো বেশি পরবো না জানি, হয়তো একবার পরে ফেলে রাখবো, তো নেব না। তাও ভাবলাম একবার কাছে গিয়ে দেখে আসি। র্যাপার এই একই, দেখ কালার একই, লাইটে লাইটে, এটা হোয়াইট। 300 থেকে বললো। এবার চলে আসলাম আমরা একটা ইয়াররিংসের দোকানে। এই কাশ্মীরি স্টাইল ইয়াররিংসগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং, আর এটা বেশ ভালো লাগছিল আমার। আর এই দোকানটায় কিন্তু হিউজ কালেকশন রয়েছে, ব্যাঙ্গেলসের কোয়ালিটিও খুব ভালো, আর ইয়াররিংসও রয়েছে প্রচুর প্রচুর। কানের আছে? হ্যাঁ হ্যাঁ, স্প্রিটি লাগছে, সুন্দর দেখতে। দেখি ভালো লাগছে, বলো? এটা খুব সুন্দর লাগছে, এটা
কোনটা পরলে ভালো লাগে? রিংও আছে একটা সাথে। এই যে হ্যাঁ আংটি আছে, কানের দুল আছে। এটার সাথে ইয়াররিংস নেই? তো দেখি এটা কেমন দেখি। কালারটা একটু কালারটা বাবা অনেক জুয়েলারি কিনে নিলাম। অনেক না, আমি একটা সেটে কিনেছি, রিনি বেশি কিনলো। রিনি তো কিনলো অনেকগুলো ইয়াররিংস। আর রিনির কেনা মানেই আমিও করবো। পরে দেখো, তাই না? পরে দেখ, হাতে ব্যথা তো ওই জন্য তো মুশকিল। এটা ধর, তাও এটা ঢুকে যাবে। মা এখান থেকেই পলা বাঁধানোটা নিল। এগুলো 100 টাকা করে জোড়া বলছিল, তো মা এই ডিজাইনটা নিয়ে নিল। পছন্দ করে ফেলেছিস? এই দুটোই নিবি? না, একটা তোর জন্য, এটা তোর জন্য পছন্দ করেছি আমি। হলটার নেক, কাবিন হলটার নেক না, এটা কি নেক বলবো? পলা বাঁধানো। এই দোকানটার কালেকশন আমাদের সবার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কালেকশন খুব ভালো অ্যান্ড ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির। সো এই দোকানটার লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা হলো খাদিমসের একদম অপোজিটে। তোমরা যদি গড়িয়াহাটে আসো তাহলে কিন্তু এই দোকানটা একবার হলেও ভিজিট করো। এই ছাপাটা সুন্দর বেশি, তাই না? দেখো, তোমার যেটা ভালো লাগছে, তোমার যেটা ভালো লাগছে। পরে কোনটা ভালো লাগে? এইটাই, ওইটাও ভালো লাগছে, এটাই নাও। এইটা আচ্ছা এই দুটো থাক, আমি একটুখানি দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি খুলে রেখে দিলাম। কষ্ট করে জল নিয়ে আসলো, তো ভিডিও তো করতেই হবে। আমাকে কি ঠান্ডা জল দেবে? 4টে বোতল আনলে হবে। তো দোকানটার নাম হলো রাই অ্যান্ড রিউ কলকাতা ক্রিয়েশন। এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি। 2 বছর আগে যখন এসেছিলাম না, তখনও এই দোকান থেকে শপিং করেছিলাম। আর আমাদের শপিং হয়ে যাওয়ার পর এখানে ভেতর থেকে আরো অনেক কিছু বার করে আমাদেরকে দেখাচ্ছিল। এই কুর্তা সেটগুলো সত্যি অসাধারণ কিন্তু। দেখি করো। বেশিটা শুনে তো আর জ্ঞানই ফিরবে না। কাপড়টা ভালো, দাম বলছে না নে। কালার গুলো আমার এই কালারটা বেশি পছন্দ। খুব সুন্দর রে কালার গুলো। তো ভেতর থেকে এই 3 পিস কুর্তা সেটগুলো বের করে মাদেরকে দেখাচ্ছিল। আর আমাদের সবারই পছন্দ হয়ে গেছে। তো আন্টি নিয়েছে ওই রাস্ট কালারেরটা আর মা নিয়েছে এই গ্রিন কালারেরটা। এবার চলে এসেছি আবারও একটা জুয়েলারির দোকানে। ব্যাঙ্গেলস গুলো কি সুন্দর, বাট আমার হাত এতই সরু, এইসব ব্যাঙ্গেলস আমার হাতে হয় না। তো খুব কষ্ট করে আমার হাতের সাইজ পাওয়া যায়। তো এখান থেকে তনয়া নিল কয়েকটা ব্যাঙ্গেলস। ব্যাঙ্গেলসগুলো এত ভাল লাগছে আমার, বাট আমি নিতে পারবো না। এবার আবারও ব্লাউজের দোকানে আসা হয়েছে। আন্টি সাদা লাল ব্লাউজ খুঁজছে। তো ফাইনালি আই থিঙ্ক এখান থেকে আন্টি একটা নিয়েছে। ব্লাউজগুলো এত সুন্দর না, আজকে হয়তো আমি একটা ব্লাউজ কিনেই নিতাম, বাট মা বলছিল লাইলিনটা একদম ভালো না। তো গরমকালে তো পরতেই পারবো না। তো ঠিকই গরম লাগবে বা আনকমফোর্টেবল ফিল হবে, তো তার থেকে না নেওয়াই বেটার। আর আন্টি ব্লাউজ দেখছে, তো এখানে একটু বসার জায়গা পেলাম। আমরা সবাই এসে বসে পড়েছি, সবাই ব্লগ করছি। আমরা তো ভাবছিলাম আজকে বৃষ্টি হবে, বাট ওয়েদারটা বেশ ভালোই ছিল। এখন আবার হালকা হালকা মেঘ করছে, বাট যাই হোক ভালো করে শপিং করতে পেরেছি অ্যান্ড ওয়েদারটা বেশ ভালোই। ওকে, তো আমাদের শপিং কমপ্লিট। প্রচুর কিছু কিনে নিয়েছি। তো এখানেই আমরা শপিং সমাপ্ত করছি। এবার চলে এসেছি একটু জুস খেতে। ভীষণ তেষ্টা পেয়ে গেছে সবারই। তো এখান থেকে তনয় অর্ডার করলো লস্যি, আর বাকিরা সবাই আমরা নিচ্ছি মৌসাম্বির জুস। এই জুসের দোকানটার একদম অপোজিটেই রয়েছে একটা টেবিল ক্লথের দোকান। তো সেখানে চলে গেছে মা আর রিনি জিনিসপত্র দেখতে। প্রথমের একদম দোকানটা থেকে আমরা কয়েকটা ম্যাট কিনেছিলাম। আই থিঙ্ক সেই ম্যাটের সাথে ম্যাচ করে রিনি আর মা টেবিল ক্লথ দেখছে। তো এই দুটো টেবিল ক্লথের মধ্যে খুব কনফিউশন চলছিল। ফাইনালি বড় বড় ফ্লাওয়ার ডিজাইনের এই টেবিল ক্লথটাই নেওয়া হলো। টেবিল ক্লথটা তো নেওয়া হলো, এবার জুস খেয়ে নিলাম। জুস খেয়ে অটো করে আবার চলে যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে। আর এই অটোটায় কিন্তু আমরা 5 জনই চলে যাচ্ছি, 5 জন হয়ে যাবে। এই অটোটাতে 5 জনকে নিয়ে নিয়েছে। দেখে নে একবার। আমরা এখানে একেবারে মেট্রো করে চলে যাব শিয়ালদা। শিয়ালদা থেকেই আমরা ট্রেনে উঠবো। না হলে দমদম থেকে ট্রেনে ওঠা একটু চাপ হয়ে যাবে। ভীষণ ভিড় হবে এই সময়। তো যাই হোক, এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মেট্রো ধরার জন্য তো সে এক কাণ্ড হয়ে গেল। আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি। আর গড়িয়াহাট থেকে কি কি কিনলাম সেটার জন্য একটা আলাদা ভিডিও আসবে। শর্টস আমি পোস্ট করব। তাহলে তাড়াতাড়ি করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।